দাঁত শিরশির করে কেন? শুধু দর্শক মণ্ডলী, আমি ডক্টর অনুপম পোদ্দার। আমি মাড়ি রোগ বিশেষজ্ঞ এবং খুলনা ডেন্টাল কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত আছি। অনেক রোগী আমাদের কাছে কমপ্লেন করে যে আমি কিছু খেতে পারি না, আমার দাঁত শিরশির করে। আমি আমি টক খেলে আমার দাঁত শিরশির করে, আমি মিষ্টি খেলে আমার দাঁত শিরশির করে এবং ঠান্ডা পানি আমাদের শিরশির করে, ঠান্ডা খাবার খেলে শিরশির করে, শীতের দিনেও আমার শিরশির করে। এই সমস্যাগুলো কিন্তু আমাদের কাছে নিয়ে আসে। আমি বলতে চাই যে আমাদের এই শিরশির করা সাধারণত দুটি কারণ। একটা হচ্ছে আমাদের দাঁতের রোগ, আর একটা হলো মাড়ির রোগ। কি কারণে আমার দাঁত শিরশির করে সেটা হচ্ছে নাম্বার 1 হলো আমাদের দন্তক্ষয় রোগ। দাঁতকে যদি আমরা ব্যবচ্ছেদ করি, যদি উপর থেকে ভিতর দিকে যাই তাহলে আমাদের উপরের দিকে থাকে এনামেল, তারপরে থাকে ডেন্টিন, তারপর থাকে পাল্প। আমাদের যে দন্তক্ষয় রোগটা যখন এনামেল ভেদ করে ডেন্টিনে চলে যাবে, তখনই আপনার দাঁতটা শিরশির করতে থাকবে। তখন ঠান্ডা পানি ধরবে, মিষ্টি ধরবে, ঠান্ডা বাতাস ধরবে, ঠান্ডা খাবার ধরবে। তো এইসব ক্ষেত্রে আমাদের ডাক্তারের পরামর্শে আমাদের যদি ফিলিং করে নেওয়া হয় আমাদের ডিসেনসিটাইজিং এজেন্ট দিয়ে, তাহলে কিন্তু আমাদের এই শিরশিরটা বন্ধ হয়ে যাবে। আর মাড়ি রোগের যে কারণে যেটা হয় সেটা হলো আমরা যদি দীর্ঘদিন দাঁতের পরিচর্যা না করি, দাঁতের মাড়িটা আস্তে আস্তে সরে যায়। মাড়ি সরে গেলে দাঁতের ভিতরে যে সিমেন্টাম থাকে, দাঁতের গোড়ার দিকে যে বাইরের স্ট্রাকচার থাকে সেটাকে বলে আমরা সিমেন্টাম থাকে। এই সিমেন্টামটা অনেকটা থিন এবং এই সিমেন্টামের নিচে থাকে ডেন্টিন। এই ডেন্টিন যখন এক্সপোজ হয়ে যায় তখন দাঁতটা শিরশির করে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের দাঁতে দন্তক্ষয় রোগ হলো কিনা বা আমাদের মাড়ি রোগ হলো কিনা। এই দুটো কারণে যেহেতু আমাদের শিরশির করতে পারে। আরেকটা কারণ আমাদের যদি আমাদের যে কোনো কারণে হোক, যদি আমাদের যদি ট্রমাটিক কারণে যদি আমাদের দাঁতটা ফ্র্যাকচার হয়ে যায়, মাইক্রো ফ্র্যাকচার, অনেক সময় আমরা দেখতে পারি না যে মাইক্রো ফ্র্যাকচার হয়, চোখে দেখা যায় না। এরকম মাইক্রো ফ্র্যাকচার হলেও আমাদের মানে দাঁত শিরশির করতে পারে। সেক্ষেত্রে ডাক্তার বিভিন্ন ধরনের টেস্ট করে, ভাইটালিটি টেস্ট করে বা আমাদের ওপিজি এক্সরে করে আমাদের সেই জিনিসটা ফাইন্ড আউট করতে পারে। তো আমরা মনে করি যে মানে এইসব ক্ষেত্রে দাঁত শিরশির করলে আপনারা সরাসরি ডাক্তারের কাছে চলে যাবেন। ডাক্তাররা আসল রোগ নির্ণয় করে চিকিৎসা করলে দাঁতের শিরশির আপনার বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ।